তো বলো প্রথমে ম্যাগমা কাকে বলে আর লাভা কাকে বলে বলো। হুম, বলো ম্যাগমা কাকে বলে লাভা কাকে বলে। না, পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এত বেশি যে সেখানে শিলা তরল অবস্থা থাকে। পৃথিবীর যেটা গভীর সেখানে যখন শিলা তরল অবস্থা থাকবে তখন তাকে ম্যাগমা বলবে। আর সেই ম্যাগমাটা কোনো ফাটল দিয়ে যখন বার হয়ে যাবে তখন তাকে কী বলবো, লাভা বলবো। তাহলে কি, যখন ভেতরে থাকছে ম্যাগমা, বাইরে বার হয়ে গেলে কি বলবো, লাভা গড়িয়ে 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 চলে যাবে। এটা তুমি ভুল করলে। তারপরে বলছে আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় বলো, তোমাকে বলছি। হ্যাঁ বলো। 4 ভাগ নয়, 3 ভাগে ভাগ করা যায়, ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। ঠিক আছে। রেল লাইনের ধারে দেখবে কালো কালো সব পাথর পড়ে থাকে, সেটা কোন ধরনের শিলা আর নাম কি, তার নাম কি? তুমি একটাও পারছো না, আজ পরীক্ষা। ব্যাসল্ট কি, তার নাম ব্যাসল্ট। আর পিউমিস কাকে বলে? পিউমিসের অর্থ হচ্ছে ঝামা পাথর, ঝামা। ঠিক আছে, ঝামা পাথর। আরে ঝামা ইট বলে দেখেছিস, ঝামা ইট? আর ইটগুলো কীরকম যেন ফুটো 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 থাকে, ঝামা ইট। সেই রকম বলছে উত্তপ্ত ম্যাগমার উপরের ফেনার অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস গঠন করবে। বুঝতে পেরেছো? তাহলে তোমার এত কটা বললাম, পারলে না। ম্যাগমা ভেতরে থাকবে, ঠিক আছে, বার হয়ে গেলে লাভা। ঠিক আছে, ম্যাগমা ভেতরে আছে, ভেতরে বার হয়ে গেলে লাভা। পেটে যখন আছে ম্যাগমা, বার হয়ে গেল লাভা। বুঝতে পেরেছো? 3 ধরনের শিলা কি কি? আগ্নেয় শিলাকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে, গ্রানাইট, ব্যাসল্ট আর পিউমিস। ক্লিয়ার? এত কটা ধরলাম, তুমি কিছু পারলে না। আর রেল লাইনের ধারে কোন শিলা? আর আগ্নেয় শিলার নামটা কি? ব্যাসল্ট। রেলের বগি হয় জানিস তো, বগি, ওগুলোকে বগি বলে তো, একটা করে ঘরকে বগি বলে তো, ওই বগির ব, ব্যাসল্টের ব। এত কটা তোমার একটাও পারলি না। তারপরে বল যে পাললিক শিলা কয় ধরনের, উদাহরণ দে। 3 ধরনের পাললিক শিলা উদাহরণ দে তুই। পাললিক শিলা, বেলে পাথর, চুনা পাথর আর সেল। সিমেন্ট তৈরিতে কোন পাললিক শিলা লাগে? সিমেন্ট তৈরিতে পারবি? একটু কান ধরো। পড়াশোনা কবে হবে? দিশা, তোমারও হাল খারাপ, ছেড়ে দাও। আচ্ছা